বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো তেল ছাড়া মুরগির ঘিলা কলিজা আলু দিয়ে রান্না করা। আর এটা আমি কিভাবে রান্না করলাম তেল ছাড়া সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। আজকে রান্নাবো 100 বছরের আগের রান্না, তেল ছাড়া কিভাবে মাছা চেরা রান্না করতো সেটাই রান্না করব। তো তেল ছাড়া রান্না করার কি, যে এটা হলো মুরগির তেল, তো আমি মুরগির তেলগুলো এখানে দিয়ে দিব। আর এই তেল দিয়েই আমি রান্না করব। ও তেল আনলে সাতটা খাইতো, তো কীভাবে খাইতো সেটাই। একটা মুরগির মাংস রান্না করলে সামান্য একটু তেল দিয়ে রান্না করতো, আর এটা খেতেও খুব স্বাদ লাগতো। মুরগির চর্বিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 ফোঁটা তেল খোয়াবো না, শুধু এই মুরগির তেল দিয়েই মুরগি রান্না করব। যেটাকে বলে কইয়ের তেলটা কই বাজে, সেরকমই আমি রান্নাটা করব। দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, দেবো পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া সব একসাথে বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা একসাথে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। মশলা পাত্রগুলো দিয়ে আমি মশলাটা এই তেলের মধ্যেই কষিয়ে দেব। আমার এখানে কিন্তু আমি বাড়তি তেল দিই নি। মশলাটা আমার কষাইতে 5 মিনিট লাগবে। মশলাটা কষিয়ে নিই ভালো করে। তো মশলাটা কিন্তু এখানে দেখেন তেল ছেড়ে দিতে। আমি এখন বাকি মুরগির হাত, পাখা, মাথা এগুলো দিয়ে দিব। তো এরকম করে মাছাচিরা বুদ্ধি খাটিয়ে রান্না করতো, আর তাদের স্বাস্থ্য ভালো থাকতো, কখনো হয়নি, গ্যাস্ট্রিক হয়নি। আর আমরা তো তেল মশলা খাই, গ্যাস্ট্রিক অনেকই হয়ে যায়, ছোটোর থেকে গ্যাস্ট্রিক হয়ে যায়। তো দেখেন আমি কিন্তু তেল ছাড়াই তরকারিটা রান্না করলাম। মা কইতো যে গুনে রান্না, মশলা দিলেই রান্না হয় না। যাদের গুণ আছে তারা লবণ তো সিদ্ধ করলেও খেতে অনেক মজা লাগে। তো তেল মশলা ছাড়া যদি রান্না করা যায় সেই তরকারিও কিন্তু অনেক স্বাদ হয়। আমার ঠ্যাং পাকনাটা এখানে কষানো হয়ে গেছে। আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব। তো আগের দিনে মা চাচিরা 10 জন 12 জন পোলাপান পালতো, এইভাবে পালতো না। এরকম আমি কীভাবে রান্না করতেছি সেইভাবে আমি এখানে কিছুটা আলু দিয়ে দিব। খোসা সহ আলু নিয়ে নিছি, তরকারিটা বাইরে যাবে। 8 জনের জায়গায় 6 জন 10 জনও খাইতে পারবে, এরকম আর কি সিস্টেমের মতো রান্না করা। তো আলুর খোসা সহ রান্না করলে কিন্তু আলু খেতে অনেক মজা লাগে। আমি কিছুটা আলু দিয়ে আলুটা তরকারিটা আরও ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। আলুটা দিয়ে দিলাম, এখানে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। তো তরকারিটা কিন্তু আমার এখানে কষা হয়ে গেছে অর্ধেক। এই দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাহি গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দেবো, একটু মশলা গুঁড়ো দিয়ে দিব। আর এই তরকারিটাতে আমি কী মশলা উপকরণ কীভাবে দিলাম, কী দিয়ে রান্না করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু তেল ছাড়া রান্না করে খেয়ে দেখবেন একবার হলো। এখানে আমি জিরা গরম মশলা ফাঁকি সব মশলা মিলানো মশলাটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি। আর এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। আর হলুদ, মরিচ, আদা রসুন বাটা দিয়েই রান্নাটা করলাম। এটাতে কোনো বাড়তি আর কোনো মশলাও দিলাম না, তেল তো দিয়েই নেই, সোয়াই নেই। কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলেও এরকম করে রান্না করে খাবেন। মুরগির এরকম ঠ্যাং, মাথা, গিলা, কলিজা দিয়ে মুড়ি মাখানো খেতে মজা লাগে, রুটি দিয়েও মজা লাগে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে। আপনারা যাই কিছু দিয়ে খান খুবই ভালো লাগে। আর এটা তো নতুন রুটি হইলে আরও বেশি মজা লাগে। অনেকে বলে এটা লটপট, আমরা বলি এটা মুরগির গিলা কলিজা। সেটাই আমি রান্না করলাম। আমি চুলাটা এখানে একটু কমিয়ে দিছি। হয়ে গেল রান্নাটা আমার এখানে কমপ্লিট। আমি আর এটাকে রান্না করবো না, আমার রান্না শেষ। এটা আমি কী উপকরণ দিয়ে রান্না করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু মুরগির গিলা কলিজা একবার হলো রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।